রাত তখন প্রায় 11টা। গোটা রাস্তা শুনশান। এক ব্যক্তি চলেছেন সেই রাস্তার মধ্যে দিয়ে। হঠাৎ তার কানে গেল এক চাপা কান্নার আওয়াজ। প্রথমে তিনি কিছুটা অবাক হলেন। এরপর তিনি সেই কান্নার আওয়াজ অনুসরণ করে চললেন সেই দিকে। কে এই ব্যক্তি, আর এই আওয়াজই বা কোথা থেকে আসছে? নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি, আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। বাংলায় তখন দুর্ভিক্ষ, খাবার পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। সেই কান্নার আওয়াজ অনুসরণ করে সেই ব্যক্তি দেখেন এক মা তার বাচ্চাদের বলছেন আর একটুখানি তাহলেই রান্না হয়ে যাবে বলে উনানে জ্বালানি দিচ্ছেন। উনানে ফুটছে জল, কিন্তু তাতে এক দানাও চাল নেই। ব্যক্তি জিজ্ঞেস করলেন হাঁড়িতে চাল না দিয়েও কেন তিনি বাচ্চাদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই মা তখন বললেন ওরা ভাববে ভাত রান্না হচ্ছে, একটা সময় ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। আমার কাছে চাল কেনার মতো টাকা নেই, তাই এই উপায়। শুনে কষ্টে বুক ভরে গেল ওই ব্যক্তির। তিনি নিজে এই পরিবারের সমস্ত দায়িত্ব নিলেন, দুবেলা অন্ন তুলে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি। নিশ্চয়ই ভাবছেন যে কে এই ব্যক্তি। ইনি হলেন বাংলার দানবীর হাজী মোহাম্মদ মহসিন। দুর্ভিক্ষের সময় ইনি প্রত্যেকটা মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। 1732 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন মহসিন। তার বাবা মোহাম্মদ ফৈজুল্লাহ ছিলেন এক বিরাট বড় বণিক। তাদের আদি নিবাস ছিল পারস্যতে। সম্রাট ঔরঙ্গজেবের হাত ধরে বাংলার মাটিতে পদার্পণ করেন মহসিনের পরিবার। শোনা যায় খুব অল্প বয়সে হজ করার জন্য, ধর্মীয় জ্ঞান আহরণের জন্য তিনি দেশ ছাড়েন। মক্কা, মদিনা, পারস্য, মিশর ঘুরে নিজেকে সমৃদ্ধ করেন। 26 বছর বিদেশে ঘুরে দেশে ফেরেন তিনি। দেশে তখন দুর্ভিক্ষ চলছে। দেশে ফিরেই তিনি দরিদ্র সেবায় নিজেকে উৎসর্গ করলেন। বিভিন্ন ট্রাস্ট, এনজিও খুলে দরিদ্র সেবাতে তিনি নিয়োজিত হলেন। একদিন রাতে মহসিন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল তার। উঠে দেখেন এক চোর চুরি করতে ঢুকেছে তারই ঘরে। হাতে নাতে পাকড়াও করলেন সেই চোরকে, সস্নেহে বসালেন নিজের বিছানায়। বললেন, তুমি চুরি করছো কেন? একটা সৎ জীবন কেন কাটাও না? চোর তখন বলল, আমার ঘরে 3 সন্তান, সবাই না খেয়ে অভুক্ত অবস্থায় রয়েছে, আর এদিকে আমাকে কেউ কাজও দেয় না। তার কথা শুনে মহসিন তাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই চোরের বাড়ি। সেখানে গিয়ে দেখলেন চোরের কথা হুবহু সত্যি। আর একদিনের কথা বলি, শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন এই মানুষটির প্রতি। নিজের থেকে কিছু টাকা দিলেন মহসিন সেই চোরকে, এবং বললেন যে এই টাকা দিয়ে তিনি যেন ব্যবসা করেন এবং সৎভাবে জীবন যাপন করেন। পরবর্তীকালে যদি আরো কিছু টাকা লাগে তাহলে স্বয়ং মহসিন এই টাকা দেবেন। 1806 সালে মহসিন বিপুল অর্থ দান করে যান শিক্ষা এবং ধর্মীয় খাতে। সেই টাকা নিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনও হয়েছিল। হুগলির চুঁচুড়ায় তার নামে একটি কলেজ স্থাপন করা হয়। এই কলেজের বর্তমান নাম হুগলি মহসিন কলেজ। এমআর টিভি কুর্নিশ জানায় মহসিনকে। কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।